আজকের খুতবার বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কের শেষ পর্ব। যদিও দেখতে দেখতে আমরা রবিউল আউয়াল মাস শেষ করে ফেলেছি, কিন্তু বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছিলেন, যুগে যুগে বনি আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল এসেছে তারা কিন্তু এসেছেন, চলে গেছেন। কিন্তু আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শ, যেই সিরাত দেখিয়ে দিয়ে গেছেন, জান্নাতের একটা পাথেয় সংগ্রহের একটা মাধ্যম দেখিয়ে দিয়ে গেছেন, সেটা আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্তও সেটা টিকে থাকবে ইনশাআল্লাহ। এমন একটা সময়, এমন একটা যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন, যেই সময় সামান্য একটা ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে গোষ্ঠীতে গোষ্ঠীতে হানাহানি, দলে দলে হানাহানি, রাহাজানি, খুন খারাপি, সামান্য একটা ছোট্ট একটা জিনিসকে কেন্দ্র করে সারা বছরকে বছর ধরে জোর যার ক্ষমতা তার, মাইট ইজ রাইট, জোর যার ক্ষমতা তার, এই নীতিতেই বিশ্বাসী ছিল। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা তার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যেই যুগে এমন জাহিলিয়াতের যুগ, এমন বর্বরতার যুগ, এমন জাহিলিয়াতের যুগ হয়েছিল যেখানে নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না, এমন একটা সময়, এমন কি তার নবীকে যখন পাঠিয়েছিলেন কোনো নারীর মর্যাদা ছিল না, সম্মান ছিল না। তাদের কর্ণকুহরে সেই বাণী আর্তনাদ, সেই কষ্টের আর্তনাদ, আব্বু আব্বু বলে ডাক দিলেও তাদের কর্ণে কোনো কিছুই, মানবতার কিছুই ছিল না। নিজের মেয়েকে পর্যন্ত জীবন্ত কবর দিয়েছে, এরপরে আব্বু আব্বু ডাক দিলেও সেই আব্বু ডাকটা তাদের কর্ণকুহরে পৌঁছে নেই। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর আজকে আমরা উম্মাত, সেই নবীর উম্মাত হতে পেরে আমরা একেবারে ধন্য। কিন্তু সেই নবীর সুন্নাহ অনুসরণ যে আমাদের একমাত্র করতে হবে, এই সুন্নাহর বিষয়গুলো আমরা এড়িয়ে চলছি। ঠিক সেই যুগে যেমন ধর্মীয়টা বিষয়টাকে কোনো কিছু মনেই করা হতো না, আজকেও সমাজের দিকে তাকিয়ে দেখেন, যখন সমাজের কথা, ধর্মীয় কথা কিছু বলা হয়, তখন সেটাকে বলে আরে পরে এটা রাখো, আগে একটু কথা বলে নি। বিভিন্ন দিক এইভাবে অবজ্ঞা করে যাওয়া হয়। সেই জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগের দিকে আমরা ফিরে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা রবিউল আউয়াল মাস শেষ করে ফেলেছি। প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আসে, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি না। যেই নবীর ভালোবাসা মহব্বত না থাকলে, যেই নবীর সুন্নাতের প্রতি মহব্বত যদি না থাকে, আপনার পরিপূর্ণ ঈমান হবে না। মুখে আমরা যতই বলি যে আমরা খুব পাক্কা ঈমানদার, কিন্তু আপনি কখনোই প্রকৃত ঈমানদার হতে পারবেন না। তাহলে গত জুমার আগের জুমায় বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আদর্শ বা বৈশিষ্ট্য আলোচনা করেছি। সেই দিন 3টে আলোচনা করা হয়েছে। আজকে তৃতীয় নাম্বার যেটি চলছিল সেটা হচ্ছে রাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাগকে নিয়ন্ত্রণ করেছেন। এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর নবী, আমি একজন গ্রাম্য লোক, আমি তেমন কিছু বুঝি না, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলটা করে আমি সহজেই জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই প্রশ্ন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তরটা দিলেন সেটা হচ্ছে লা তাগজাব, তুমি রাগ করিও না। তাহলে রাগ কত গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে আমাদের সেটাই অনুমানীয়, অর্থাৎ বুঝে নিতে হবে।
আল্লাহ নবী ওই ব্যক্তি আবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহ নবী, আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যেটার মাধ্যমে আমি খুব সহজেই, গ্রামের লোক, আমি ফেরপুজ বুঝি না, কিছু বুঝি না, তুমি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যেটা করে আমি খুব সহজে জান্নাতে যেতে পারি। ঠিক একই উত্তর, একই প্রশ্ন, একই উত্তর, পরপর প্রায় 3 বার ওই ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী একই উত্তর দিলেন। এখানে নামাজের কথা বলতে পারতেন, নামাজ কত গুরুত্বপূর্ণ এটা আমরা জানি। জাকাতের কথা বলতে পারতেন, সিয়ামের কথা বলতে পারতেন, আরও অনেক বড় বড় ইবাদত রয়েছে, হজ আছে, জাকাত আছে। তিনি এইগুলি না বলে সরাসরি যে কথাটা বললেন সেটা হচ্ছে লা তাকজাব, তুমি রাগ করিও না। আপনি চিন্তা করেছেন আজকে আমরা যেখানে সেখানে ক্ষমতা আছে রাগ দেখায়, ক্ষমতা নাই সেখানে আমরা রাগ দেখাই না। নামাজ, রোজা, হজ, জাকাত যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করা, এটাও একটা গুরুত্বপূর্ণ। নবীর এটা সুন্নাহ। প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস চলে যায়, কিন্তু আমরা কতটুকু রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছি? একটা রিক্সাওয়ালা 5 টাকা ভাড়া বেশি চাইলেই তাকে একটা থাপ্পড় মেরে দিই, কিন্তু ওর চাইতে একটু যদি বড় পর্যায়ে লোক হয় তাহলে আমরা সেখানে আর রাগ দেখাইতে যাই না, কারণ তাকে যখন আমি একটা থাপ্পড় দেখাতে যাব প্রতি উত্তর সেটা আসবে, এটা আমরা জানি সকলে, এই জন্য সেখানে যাই না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই উত্তর দিলেন। এজন্য আমাদের উচিত হবে সেই রাগকে নিয়ন্ত্রণ করা, যদি আমরা কি খুব সহজেই জান্নাতে যেতে চাই। আমল থাকা লাগবে, পাশাপাশি রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক দুঃখের বিষয় আমরা বলি যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না, এটা একেবারে ডাহা মিথ্যা কথা যে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। কয়েকটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আপনি ঘরের মধ্যে রয়েছেন, এমন একজন আপনাকে কল করলো, মোবাইল বাজার সাথে সাথে আপনার সেই রাগ স্তম্ভিত হয়ে গেল, অর্থাৎ থেমে গেল। আবার দেখা যায় কেউ আপনার দরজায় নক দিয়েছে, রাগ যতই থাকুক, মান সম্মানের ভয়ে হলেও আমরা সেই রাগকে নিয়ন্ত্রণ করে নিই। এরকম আরও অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক কথা রয়েছে, আজকে শেষ করে দেব বিষয়টি। তাহলে আমরা যে বলি যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। রাগকে নিয়ন্ত্রণ করবেন কেন? যদি আপনার জান্নাত ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, নামাজ পড়ার সাথে সাথে পাশাপাশি রাগকে আপনি নিয়ন্ত্রণ করবেন, এটা জান্নাত পাওয়ার আশায়। যদি রাগ হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা পদ্ধতি বলে দিচ্ছেন। সেটা হচ্ছে আপনি সাথে সাথে কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যদি এটা বলতে পারেন ইনশাআল্লাহ সেই রাগ চলে যাবে। রাগটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তানকে তাড়ানোর যতগুলি মাধ্যম রয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই দোয়াটা, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি এটা বলতে পারা যায় বা যে রাগ করেছে তাকে যদি বলাতে পারা যায় তাহলে ইনশাআল্লাহ সেটা চলে যাবে। এর লম্বা অনেক বড় একটা হাদিস রয়েছে, আমি আর সেই দিকে যাচ্ছি না। এরপরে দ্বিতীয় পদ্ধতি হলো অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন মানে যদি সেই ব্যক্তি দাঁড়ায় থাকে তাহলে তাকে বসিয়ে দেন, বসে থাকলে তাকে শুইয়ে দেন যদি সম্ভব হয়। অবস্থা যে অবস্থায় রয়েছে সেটা পরিবর্তন করেন। ঝগড়া বিবাদ লেগেছে, সেখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যান, রাগ এমনি চলে যাবে ইনশাআল্লাহ। এটা নবীর শিক্ষা, আমার শিক্ষা না, নবী এগুলি পদ্ধতি বলে দিয়েছেন। এরপরে তৃতীয় আরেকটি মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে পানি পান। যদি 1 গিলাস বা হালকা কিছু পানি পান করাতে পারা যায় ইনশাআল্লাহ রাগ চলে যাবে। এই হলো 3টা মাধ্যম। তাহলে নবীর শিক্ষা হচ্ছে আমরা কি করব না, জান্নাত যদি পেতে চাই অবশ্যই আমরা রাগ নিয়ন্ত্রণ করব। কোথায়? যাদেরকে, যেখানে রাগকে আমরা প্রয়োগ করতে পারবো ঠিক সেই জায়গাতে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এটাই হচ্ছে নবীর শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আমাকে খুঁজবা কোথায়? দুর্বল শ্রেণী যারা
অসহায় দুর্বল, সেই জায়গাতে আমাকে খুঁজো, সেখানে আমাকে পাবে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তোমরা আমাকে খুঁজবে কোথায়? দুর্বল অসহায় মানুষ যেখানে রয়েছে সেই জায়গাতে আমাকে খুঁজবে, সেখানে আমাকে পেয়ে যাবে। নবী এমনভাবে চলাফেরা করতেন, বোঝা যেত না, সবার সাথে বসে যেতেন, বোঝা যেত না ইনি হচ্ছেন নবী। আর আমাদের সমাজে কি, সামান্য যদি একজন মেম্বার হয়, তার দাম্ভিকতা দেখে তাকে চিনা, এমনিতেই দূর থেকে চিনা যায় যে এই হচ্ছে গ্রামের মেম্বার বা চেয়ারম্যান। গমচোর, ডাকাত, খুনি, এগুলো বোঝাই যায় যে এই হচ্ছে চেয়ারম্যান হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝা যেত না, তার দাম্ভিকতা ছিল না, অহংকার ছিল না, কিছুই ছিল না, এত নম্র ভদ্র, সব গুণ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় যে মাধ্যমটি জানলাম সেটা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করা। চতুর্থ নাম্বার সেটা হচ্ছে মিথ্যা বলা হারাম। তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সব সময় সত্যের উপর থেকেছেন, সত্য কথা বলেছেন, সত্য কথা আপনাকে বলতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি কোনো কথা বলতে যাও না, নিষেধ। একটা বিষয় নাই, আপনার জানা নাই, ঠিক সেই কথাটা বলে ফেলবেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন কোনো কথা বলিও না যেই কথা তোমাকে কি করবে, জবাবদিহি করতে হবে। এমন কোনো কথা নাই যেটা জবাব দিতে হবে না, অর্থাৎ যা উচ্চারণ করবেন সব কিছু আপনাকে জবাব দিতে হবে। উপায়, একটা গোপনে করেছেন সেই কথাটারও জবাব দিতে হবে। কাল কিয়ামতের মাঠে যখন আমলনামা পাবেন তখন দুঃখ করে বলতে থাকবেন যে বড়টা তো ছাড়ে নাই, ছোট্ট কোন গোপনে একটা কাজ করেছিলাম সেই জিনিসটাও আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মহান আল্লাহ তাআলা এই ফেসটা, মুখটা দেখলেই মানুষকে চেনা যায়। এই মুখটা যদি না থাকে, মাথাটা পর্যন্ত যদি না থাকে, তার দেহটা চেনা মুশকিল। কিন্তু মহান আল্লাহ তাআলা এই যে হাত, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের মিলে না। চেহারা দেখলেই, পর্দা যে ফরজ, এই বিধানটা মানুষ যাতে করে বলতে না পারে যে এই মহিলাটা বা এই মেয়েটা কেমন, এটা বলতে যেন না পারে, এটা যেমন পর্দা যেমন ফরজ করে দিয়েছেন, এটাকে লঙ্ঘন করতে হবে এই ব্যাপারে কোনো কিছু নাই। ফিঙ্গারপ্রিন্ট দিলেই বোঝা যাবে যে এই মেয়েটা কেমন দেখতে, কেমন হচ্ছে সুন্দর, কেমন লম্বা, সব কিছু বোঝা যাবে, কারো সাথে কারো মিল হবে না। মহান আল্লাহ তাআলা এই হাতে দিয়ে দিয়েছেন। সেই দিন এই হাত আপনার কথা বলবে, কি করেছেন, কার সাথে কি করেছেন, কাকে একটা থাপ্পড় মেরেছেন, কার সাথে অন্যায় করেছেন, হাত কথা বলবে। সূরা ইয়াসিন আয়াতটি রয়েছে যে সেই দিন ওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 65। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন, তুমি এমন কিছু কথা যেটা বলবে সব কিছু তোমার সেই দিন কাল কিয়ামতের মাঠে মুখকে বন্ধ করে দেওয়া হবে, হাতে কথা বলবে, পায়ে হচ্ছে সাক্ষী দিবে, যাবেন কোথায়? তাই মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা কথা বললে সেটার জবাব, যে কথাটাই বলবেন সেটার জবাব দিতে হবে। এটাই মনে রাখবেন, এই কথাটা আমি বলছি, এই কথাটার জবাব আজ নাই কাল নাই একদিন দিতে হবে, এই বিশ্বাস নিয়ে চলাফেরা করবেন। তাহলে আপনার দ্বারা অন্যায় হওয়া অসম্ভব। যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি পরকাল এখনও সেইভাবে বিশ্বাস করেন নাই, পরকালকে ভয় আপনার সেভাবে নাই, বিধায় আপনার চাইতে যে একজন নিচু রয়েছে তার সাথে আপনি অন্যায় করছেন, এটা বোঝা যাবে। এরপরে
যখন মানুষ সত্য কথা বলে তখন সে সত্য কথা নেকির দিকে ধাবিত করে, নেকি জান্নাতের দিকে ধাবিত করে, আল্লাহর ভালোবাসা হয়, আল্লাহ আপনাকে ভালোবাসতে লাগেন। আর যখন মিথ্যা কথা বলবেন, নেকি হচ্ছে ফজর অর্থাৎ গুনহার দিকে নিয়ে যায়, সেই গুনহা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সেই জাহান্নাম আপনার জন্য নির্ধারিত রয়েছে। সহিহ বুখারী হাদিসটার নম্বর হচ্ছে 6099, মুসলিমও হাদিসটা রয়েছে 2606 নম্বর, 2607, তিরমিজিতেও হাদিসটা রয়েছে 1971, এই হাদিসগুলো রয়েছে। তাহলে সত্য কথা সব সময় বলবেন, এমন কিছু কথা বলবেন না যেই কথার জন্য আপনাকে পরকাল হারাতে হবে। এরপরে 5 নম্বর যে বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে ক্ষমাশীলতা। সেটা হলো ক্ষমাশীলতা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতি আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি করো? প্রতিযোগিতা করো একে অপরের সাথে সেই আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার, এবং জান্নাত যার বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিনের সমান। তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়া দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি তাদের গুণ হচ্ছে, 1 নাম্বার গুণ হচ্ছে তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। টাকা বেশি আছে দান করে বেশি, টাকা রয়েছে কম দান করে কম। এরপরে হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, আর রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীলতা ভালোবাসেন, আর তাদের বৈশিষ্ট্য বলছেন এদেরকে বলা হয় মুহসিনিন। তাহলে আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 133 এবং হচ্ছে 134 নম্বর আয়াত। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তায়েফে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সে তায়েফের ময়দানের ঘটনা আমরা জানি। তাকে রক্তাক্ত করা হয়েছিল। জিব্রাইল এসে বলেছিলেন যে আপনি শুধু খালি হুকুম দেন, আমি তায়েফবাসীকে উল্টে একেবারে শেষ করে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রক্তাক্ত, তার শরীর দিয়ে রক্ত ঝরছে। এরপরে বলছেন যে তারা বুঝে না, তাদেরকে আমি দাওয়াত দিতে এসেছি, তারা এখনো বুঝে নাই। আমি যদি তাদেরকে শেষ করে দিই, দাওয়াত দিব কাকে? আমি প্রতিশোধে বিশ্বাসী না, আমি হচ্ছে পরিবর্তন করে দিতে চাই। আমি শাস্তি দিতে আসি নাই, আমি তাকে পরিবর্তন করে দিতে চাই। এটাই হচ্ছে আমার এই পৃথিবীতে আসার কাম্য। এরপরে আরেকটি ঘটনা আমরা জানি যে এক ব্যক্তি, এক ফকির, তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সাথে কথা বলছেন, পিছন থেকে সেই ফকির একেবারে রুমাল গলায় ছিল, টান দিয়েছেন। সেই টান দেওয়ার ফলে গলায় দাগ বসে গেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে পিছন ফিরে তাকালেন। আমরা হলে কি করতাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে হাসছিলেন, আর তাকে কি বলছেন? কিছু বলছেন আপনি? সুন্দর করে তাকে কথা বললেন। অথচ আমি আপনি যদি হইতাম, হয়তোবা একটা থাপ্পড় লাগাতাম, না হলে অন্ততপক্ষে তাকে একটা গালিও দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেননি, হাসি মুখে তাকে সাথে সাথে কথা বলেছেন। অথচ তিনি চাইছেন নবীর কাছে। আরেকটা ঘটনা রয়েছে, বাবলা গাছের নিচে তিনি তরবারি ঝুলায় শুয়েছিলেন, সেই ব্যক্তির ঘটনা রয়েছে। আরেক ব্যক্তির ঘটনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাড়িতে তিনি রাত্রে বাসা নষ্ট করে দিয়ে চলে গেছিলেন। তারপরে তার সাথে দেখা হয়েছিল, তিনিও দেখা গেছে কি করেছেন, নবীর সেই আচরণে দেখা যখন হলো, তিনি মনে মনে ভাবছেন হয়তোবা নবী আজকে আমাকে শেষ করে দেবে, কারণ আমি তার বিছানা সব কিছু নষ্ট করে আমি চলে এসেছি, না বলেই চলে এসেছি। তিনি কিছুই বললেন না। জিজ্ঞাসা করলেন, তোমার হয়তোবা রাতে খুব কষ্ট হয়েছিল, চিন্তা করেছেন? এরপরে তিনি যখন মক্কা বিজয় লাভ করলেন, তিনি
সকলকে বলে দিলেন, মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমিন, ওমান আগলাকা আলাইহি দারাহু ফাহুয়া আমিন, ওমান দাখালা মসজিদা ফাহুয়া আমিন, ওমান আলকা সিলাহি ফাহুয়া আমিন। অর্থাৎ মক্কা বিজয় করে তিনি চাইলেই সেই দিন যাকে খুশি যেভাবে খুশি হত্যা করে প্রতিশোধ নিতে পারতেন, কারণ তার ক্ষমতা সেই দিন তখন হেভি ছিল, খুব পাওয়ারফুল শক্তি ছিল, তার দলবল ছিল, সৈন্য ছিল, বাহিনী ছিল, যেগুলি যারা ছিল তারা জীবনের কোনো পরোয়া করেনি, যা খুশি তাই করতে পারতেন। কিন্তু সেদিন সেটা না করে তিনি কি করলেন, যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করে তারা হচ্ছে নিরাপদ, যারা মসজিদে প্রবেশ করবে তারা হচ্ছে নিরাপদ, যারা অস্ত্র বিসর্জন দিবে অর্থাৎ দিয়ে দিবে তারা হচ্ছে নিরাপদ, যারা ঘরে অবস্থান করবে তারা নিরাপদ। তাহলে তিনি কত ক্ষমাশীল ছিলেন, এই দৃষ্টান্তগুলো হাদিসগুলো থেকে আমাদের সেইগুলি প্রতীয়মান হয়। অতএব তাহলে পঞ্চম নামে যে গুণটা পেলাম সেটা হচ্ছে ক্ষমাশীলতা। অতএব আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে ষষ্ঠ নাম্বার সহিংসতা ও সহনশীলতা। তিনি ধৈর্যশীল, সহনশীল, যেই গুণগুলো প্রয়োজন আল্লাহ সেই গুণে তিনি গুণান্বিত করেছেন। মহান আল্লাহ তাআলা, আমরা এই পৃথিবীতে চলাফেরা করছি, উঠছি বসছি সব কিছু করছি, কিন্তু নবীর কথা মতো আমরা চলি না। আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী চলি না। আল্লাহ যেই নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী চলছি না। আল্লাহ তাআলা কি করছেন, আমাদেরকে কি মেরে ফেলে দিচ্ছেন? মারেন না। তিনি তাহলে কত ধৈর্যশীল, আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। মানুষ আর হচ্ছে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। যারা ইবাদত করেন না তাদেরকে তো মেরে ফেলে দেওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ কি মারছেন? মারেন না, ঢিল দিচ্ছেন, সময় দিচ্ছেন, দেখছেন যে ওই মানুষটা আমার দিকে ফিরে আসছে কিনা, এটা দেখছেন আল্লাহ তাআলা। কিন্তু অনেক মানুষ মৃত্যুর সময় যখন চলে আসে তখন বলে যে আল্লাহ তুমি আমাকে এবারের মতো ভালো করে দাও, আর জীবনে নামাজ রোজা কিছুই ছাড়বো না। দেখা যায় ভালো হয়, আবার আগে যা ছিল তাই। মানুষের খাসলাত, অভ্যাস পরিবর্তন নয়, এইগুলো হচ্ছে আমাদের সঙ্গে। একদা তিনি আশ্চাজ আব্দুল কায়েসকে বলছে, ইন্না ফিকা খসলাতানি ইউহিব্বুহুমাল্লাহ আল হিলমু আল আনাত। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফিকা খসলাতাইনে, তোমার ভিতরে দুইটা গুণ রয়েছে, যেই দুই গুণটা ইউহিব্বুহুমাল্লাহ, আল্লাহ তাআলা ভালোবাসেন। যেই গুণ দুটা আল্লাহ তাআলা ভালোবাসেন, আসুন দেখি তো আমাদের ভিতরে রয়েছে কিনা। এক নম্বর হচ্ছে আল হিলম, দ্বিতীয় হচ্ছে আল আনাত, সেটা হচ্ছে সহনশীলতা। দ্বিতীয় যে গুণটি সেটা হচ্ছে চিন্তা ভাবনা করে কাজ করা। এক, সহনশীলতা অর্থাৎ ধৈর্যশীল। ধৈর্য হারা হলে চলবে না। যে যত সফলতা অর্জন করতে চাই, ধৈর্য যার যত বেশি, সফলতা তার কাছে একেবারে ধরা দিবেই, সফলতা আসবেই। শর্ত হলো ধৈর্যশীল হতে হবে। তাহলে ধৈর্যশীল যদি আপনি হন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে চিন্তা ভাবনা করে কাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ চিন্তা ভাবনা করে যদি কাজ করেন তাহলে সেই কাজে সফলতা আসবেই, ক্ষতির সম্মুখীন হতে হবে না। কিন্তু চিন্তা ভাবনা ছাড়াই রক্তের গরম রয়েছে, আপনি যেখানে সেখানে কাজ করে ফেললেন, দেখা যাবে পরবর্তীতে আপনাকে সেই কাজটাতে ধরা খেতে হবে। এখান থেকে যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই আর পাশাপাশি আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই দুইটা অভ্যাসকে ভালোবাসেন, বিধায় আমাদেরকে সেই ভালোবাসা, মোহব্বত, সেই কাজগুলি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেইগুলি করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 7 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সর্বোত্তম ব্যবহার। তিনি পিতামাতার সাথে কীরূপ ব্যবহার করেছেন, করতে বলেছেন, সন্তান সন্ততিদের সাথে কি ব্যবহার করেছেন, পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করেছেন,
আত্মীয় স্বজনের সাথে কি ব্যবহার করেছেন, মেহমানের সাথে কি ব্যবহার করেছেন, ছোট্ট বাচ্চাদের সাথে কি ব্যবহার করেছেন, বড়দের সাথে কি ব্যবহার করেছেন, আমাদের এইগুলি শিক্ষা অর্জন করতে হবে। সেইগুলি সময় নেই আমাদের। রিজিকের পিছনে ছুটছি কিন্তু স্রষ্টার পিছনে আমরা দৌড় দিই না। পিতামাতার সাথে কি ব্যবহার করেছেন আমাদেরকে জানতে হবে। হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতার কারণে তোমার জান্নাত, তোমার পিতামাতার কারণে তুমি জাহান্নাম। আজকে পিতামাতার সাথে আমাদের মিল নেই। যে যেখানে পারছি যেভাবে যাচ্ছি চলছে, তাদেরকে আর সহ্য হয় না, তাদের বয়স হয়ে গেছে, তাদের কথাবার্তা আমাদের সহ্য হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানহারহুমা উফিন, তোমার পিতামাতার সাথে উফ শব্দটুকু বলিও না। এখন উফ এর ব্যাখ্যায় রয়েছে এমনভাবে তুমি কথা বলো তাদের কথার চাইতে তোমার কথা যেন উঁচু না হয়। আরও ব্যাখ্যা রয়েছে তুমি তাদের কথার ওপর তুমি কথা বলিও না। আমরা অনেক সন্তান রয়েছে, আরে তুমি চুপো তো, তুমি কি বুঝো, পিতামাতাকে এভাবে কথা, তোমার বয়স হয়ে গেছে তুমি কি বুঝো কথা, এভাবে কথা বলা যাবে না। জান্নাত অত সহজ না। জান্নাত হচ্ছে শ্বশুর বাড়ি না যে আমি ইচ্ছা করলে চলে গেলাম আবার ইচ্ছা করলে চলে আসলাম। আরও ব্যাখ্যা রয়েছে আপনি যখন ঘরে যাবেন, মা বাবা যে ঘরে রয়েছে সেই ঘরে জোরে হাঁটাও পর্যন্ত নিষেধ রয়েছে। এর নাম বলে উফ। প্রশাসনিক যারা কর্মকর্তা, যারা বড় লিডার, তাদের সামনে যেভাবে ছোটগুলো কথা বলে, সুন্দর করে বলে স্যার কোনো কিছু লাগবে নাকি, সুন্দর করে সুললিত কণ্ঠে মধুর স্বরে যে কথাটা বলে, ওই কথাটা পিতামাতার সাথে বলতে হয়। কিন্তু বলে কি, বলে না। আরও অনেক কথা রয়েছে, সন্তান সন্ততির সাথে কি ব্যবহার করেছেন, স্বামী স্ত্রীদের কি ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে কি ব্যবহার করেছেন, পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করেছেন, মেহমানের সাথে, ছোট বাচ্চাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আগে সালাম দিতেন। আমরা চেষ্টা করি যে তারা আমাকে দেখে। আপনি যখন ছোট্ট বাচ্চাকে একদিন সালাম দিবেন, সে আর দ্বিতীয়বার ভুল করবে না। যখনই আপনি দেখা হবে তার সাথে ওই দূর থেকে আগে সালাম দেবে। আমরা ছোট বাচ্চাগুলো মসজিদে যখন আসে, মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, চাও, তারাই তো ভুল করবে, তারাই তো হাসবে, তারাই তো খেলবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিসে বেশিরভাগ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তার ভিতরে এক নম্বর হচ্ছে সচেতনতা এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে ভালো ব্যবহার। এইগুলির মাধ্যমেই জান্নাত পাওয়া সহজ হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বর যে গুণটি, সেটা হচ্ছে বিনয়ী চরিত্র, অর্থাৎ ভালো চরিত্র, নম্র ভদ্র, এই চরিত্রের অধিকারী হতে হবে। এরপরে ন্যায় বিচারক, তিনি ন্যায়ভাবে বিচার ফয়সালা করেছেন। তিনি বলছেন তোমরা কি করিও না, এমনভাবে বিচার কার্য সম্পাদন করিও না যেটাতে কি হয়, অন্য মানুষ হচ্ছে লাভবান হয়। এমনও বিচারকদেরকে বলা হয়েছে তোমার যদি মন খারাপ থাকে তখন তুমি বিচারের রায় দিও না, নিষেধ রয়েছে। এমনভাবে তুমি বিচার কার্য করো, কোনো মানুষ রয়েছে যে কথা বলতে বাকপটু, সে সমাজে কথা বলতে পারে, তাই তুমি তার পক্ষে রায় দিয়ে দিবে, এটা যেন তোমার না হয়, এটা একেবারে নিষেধ রয়েছে। সূরা আল বাকারা আয়াত নাম্বার 188, এখানে সেই কথাগুলো রয়েছে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এটা হচ্ছে সূরা আল বাকারা 188। এরপরে সূরা আন-নিসা আয়াত নাম্বার হচ্ছে 58। এখানে বলা হয়েছে যে তাদেরকে কি করিও না, বিচারককে কোনো উপঢৌকন দিও না। এটা যদি দাও কাল কিয়ামতের মাঠে তোমাকে ধরা খেতে হবে। ওই বিচারকদের সাথে সব সময় ফেরেশতারা থাকে, সে যতক্ষণ পর্যন্ত বৈধ পন্থায় ভালোভাবে থাকে ততক্ষণ পর্যন্ত তার সাথে ফেরেশতারা থাকে। আর যখনই সে অন্যায় পথ বেছে নেবে তার কাছে এসে দাঁড়াই হচ্ছে শয়তান। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বিচারক, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। অতএব আল্লাহ যেন আমাদেরকে উক্ত বিষয়গুলি মেনে চলার এবং আমলগুলি করার
আমানত অঙ্গীকার যেগুলি রয়েছে সবগুলি যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবীর আদর্শ বলে শেষ করা যাবে না। গুগলে যদি সার্চ দেন তাহলে দেখা যাবে পৃথিবীর একমাত্র ব্যক্তি তিনি হচ্ছেন আমার আপনার সবার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন সবার উপরে 1 নম্বরে রয়েছেন, তারপরে তখন বাকিগুলো রয়েছে। তাহলে তার আদর্শ, তার যদি আমরা অনুসরণ করে যেতে পারি, জান্নাত যাওয়া আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তুমি আমাদেরকে তার অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন।